এই হলো ইলিশ উৎসবের ইলিশ বিরিয়ানি। হরিণ দুটো দেখুন একদম কাছাকাছি চলে এসেছে। ফার্স্ট আজকে রয়েছে লুচি রয়েছে, তার সঙ্গে আলুর দম রয়েছে এবং একটা করে মিষ্টি। জালের মধ্যে সাপটি কেমন ভাবে রয়েছে দেখুন। এই জায়গাটায় আমরা নেটের মধ্যে রয়েছি, পশু পাখি পুরো ছাড়া রয়েছে জঙ্গলে, বাচ্চা নিয়ে রয়েছে সাথে। এখন আমরা প্রচুর ঝড় বৃষ্টির কবলে, বিশাল বৃষ্টি হচ্ছে এখানে। তো আমি চলে এসেছি সুন্দরবন ইলিশ উৎসবে। আর এখন যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে, ইলিশ উৎসব। তো এখানে আমি কোন ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি, খরচ কেমন কি পড়ছে, খাওয়া দাওয়া কেমন কি রয়েছে, কি কি সাইট সিন রয়েছে, সব কিছু থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সুন্দরবন ইলিশ উৎসবে আসার জন্য শিয়ালদা স্টেশনের সাউথ সেকশন থেকে ধরে নিতে হবে ক্যানিং লোকাল। আর আমাদের ট্রেনটা রয়েছে 7:42 ট্রেনের মধ্যে উঠে গিয়েছি, আর ট্রেনের মধ্যে ভিড়টা ঠিক এরকম রয়েছে এখন। শিয়ালদা স্টেশন থেকে 45 কিলোমিটার ট্রেন জার্নি করে ট্রেন এখন ঢুকছে ক্যানিং রেলওয়ে স্টেশনে। ঘড়িতে এখন সময় 8:57 আর পৌঁছে গেলাম ক্যানিং রেলওয়ে স্টেশনে। ইলিশ উৎসবের জন্য ক্যানিং রেলওয়ে স্টেশনে শুধু ভিড়টা দেখুন সকালে। তো ক্যানিং স্টেশনের টিকিট কাউন্টার থেকে বার হয়ে গেলাম, আর এখন আমরা ট্রাভেল এজেন্সির সাথে দেখা করবো। এই ট্যুরটা অর্গানাইজ করছে আমাদের রাজলক্ষ্মী ট্যুরস অ্যান্ড ট্রাভেল। আমরা এদের সাথে সুন্দরবন ইলিশ উৎসবটা এবারে পালন করছি। এই দিকটায় রয়েছে অটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ডের পরে রয়েছে ম্যাজিক গাড়ি স্ট্যান্ড। এইসব সামনে ম্যাজিক গাড়ি রয়েছে, এই ম্যাজিকে করেই যাবো। আমাদের বোট যেহেতু সোনাখালীতে নেই, রয়েছে গদখালিতে, তাই আমরা ম্যাজিকে করে চলেছি গদখালির উদ্দেশ্যে। গাড়ি এখন চলে এসেছে মাদলা ব্রিজের ওপরে, আর নিচ থেকে বয়ে চলেছে মাদলা নদী। চলে এলাম গদখালিতে। তো এখান দিয়ে আমাদেরকে যেতে হবে ফেরিঘাটে। এইদিকেই সব দাঁড়িয়ে আছে ইলিশ উৎসবে যাওয়ার জন্য বোটগুলি। এটাই গদখালি ফেরিঘাট। তো দেখছেন কত বোট এখানে সব দাঁড়িয়ে রয়েছে ইলিশ উৎসবে যাওয়ার জন্য। সোনাখালী থেকেও বোট ছাড়ে ইলিশ উৎসবে যাওয়ার জন্য, গদখালি থেকেও ছাড়ে। ফেরিঘাটে এখন অনেকটাই ভিড়, সবার গন্তব্য ইলিশ উৎসব। ওই দাঁড়িয়ে রয়েছে আমাদের বোট বাবা বিশ্বনাথ, ওইটাই যাব। তো এই রয়েছে আমাদের বোট, দেখি বোটটা কেমন। এই হলো বোটের ওপরটা। বসার জন্য এক সাইডে এইভাবে চেয়ার দেওয়া রয়েছে, সবাই বসে রয়েছে এখানে। এদিকে টেবিল চেয়ার, তার সঙ্গে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আর এটা বোটের নিচটা আপনাদেরকে দেখাই, দেখুন এখন খালি রয়েছে, তখন ভিড় ছিল বলে দেখাতে পারিনি। তো দুদিকে এরকম বাথরুম রয়েছে, আর বাথরুমের কন্ডিশনটা ঠিক এরকম। তো এই দিকটায় কুমুট দেখতে পাচ্ছেন, কুমুট রয়েছে এখানে। আর এদিকে রয়েছে বেসিন, আর এদিকে রয়েছে খাট বিছানা, আপনারা এখানে বসে রেস্টও করতে পারবেন। এদিকেও রয়েছে। আর এদিকে বোটে না উঠতেই উঠতেই আমাদের দিয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্কস, একটা মাজা দিয়েছে। তো সময় এখন ঘড়িতে 10:45, আর গদখালি ফেরিঘাট থেকে আমাদের বোট এখন ছেড়ে দিয়েছে। আমাদের বোটের এখন গন্তব্য হলো গদখালি থেকে গোসাবা। গোসাবাতে আমাদের বোট এখন দাঁড়িয়ে রয়েছে, আর পড়ছে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। আর এখানে আজকেকার ব্রেকফাস্ট রেডি হচ্ছে। তো ব্রেকফাস্টটা দেখছেন একটা একটা প্লেট এইভাবে সাজানো হয়েছে। আর আজকের রয়েছে লুচি, তার সঙ্গে রয়েছে ঘুগনি, আর এখানটায় মিষ্টি রয়েছে। সবাইকে এখানে দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট, সবাই বসে খাচ্ছেন এখন। এই চলে আসলো আমার প্লেট, লুচি ঘুগনি তার সঙ্গে মিষ্টি। এক ঘন্টার বেশি হয়ে গেছে, এখনো পর্যন্ত বৃষ্টি থামেনি, আরো জোরে এসছে বৃষ্টি। আজকের এতটাই বৃষ্টি হচ্ছে, আমরা আর যে গোসাবার দুটো সাইড সিন রয়েছে ওটা করছি না, ওটা ফেরার দিনকে করব। এত জোরে বৃষ্টি পড়ছে, আর দাদা সবাইকে বোর্ডের মধ্যে দিয়ে যাচ্ছে এরকম টিস্যু পেপার জড়ানো আমুদি ফ্রাই। এখন বৃষ্টির মরশুম, তার সঙ্গে রয়েছে আমুদি ফ্রাই এবং তার সঙ্গে চা। দারুণ ব্যাপার, জমে গেছে সুন্দরবনের ইলিশ উৎসব। তো
অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পরে গোসভা থেকে এখন বোট ছেড়ে দিয়েছে। বোট কোথায় চলেছে এখন? এখন আমরা যাব গোসাবা থেকে ছেড়ে রবীন্দ্রনাথের বাংলো তো দেখতে হোয়াটসঅ্যাপ কেন্দ্রে যাবো, দুর্গা দুয়ানি দিয়ে সাইট সিন করতে করতে অক্সফলে হনুমান মন্দিরের দিকে যাব। এখন কি আজকের রান্না হচ্ছে চলুন দেখে আসা যাক। এই দিকটায় আজকের রান্না চলছে, তো কাকিমারা এখানে সব রান্না করছে দেখছেন। আচ্ছা এটা কি হচ্ছে? কচু শাক। আচ্ছা, আর এখানে কড়াই ভাজা চলছে ইলিশ মাছ। এখানটায় ভাজা ইলিশগুলোকে রাখা হচ্ছে এবং নিচের দিকে রয়েছে দেখুন চিংড়ি। তো রান্নাঘরের মধ্যে প্রচণ্ড গরম, তাই বেরিয়ে আসলাম ওখান দিয়ে। আর এদিকে রয়েছে আমাদের ক্যাপ্টেন, ইনি আমাদেরকে পুরো সফরটা করাবে। ওটা গদখালি রয়েছে, এটা রয়েছে বালি আইল্যান্ড। যে আপনারা শুনেছেন বা ইউটিউবে দেখেছেন আশিস দাস, যাকে নান্টু বাগে ধরেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বালি আইল্যান্ডে বা আমরা লোকনাথ স্পটে তাকে দেখতে পাবো। আচ্ছা, এটাই হলো সেই বালি আইল্যান্ড, এখানে ওনার বাড়ি। পরবর্তী যেখানে যাবো সেটা হলো দয়াপুর আইল্যান্ড। রওনা দিলাম দয়াপুর আইল্যান্ডের উদ্দেশ্যে। আমাদের বোট এখন মাঝখানে রয়েছে, আর এই সাইড দিয়ে একটা বোট চলেছে এবং এদিক দিয়েও একটা বোট রয়েছে। দুটো বোট দুদিকে, তার মাঝখান দিয়ে চলেছে আমাদের বোট। তো এবারে খাওয়ার টাইম হয়ে গেছে, এবার বসে যাব লাঞ্চের জন্য। তো এখানে এই ট্যুরটার মধ্যে আমি একা আসিনি, আমার সঙ্গে আরো 3টে বন্ধু এসেছে। অর্ঘ, আর এদিকে রয়েছে বিল্টু, আর তার সঙ্গে এদিকে রয়েছে রজত। সঙ্গে সঙ্গে চলে আসলো ভাত। তো চলে এসছে কচু শাক, এটা কি ইলিশ মাছের মাথা দিয়ে রয়েছে, ডাল, ভাত, আলু ভাজা, তার সঙ্গে লঙ্কা পেঁয়াজ তো রয়েছে। আর এটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এবার চলে আসলো চিংড়ি। এটা কি চিংড়ি রয়েছে? বাগদা চিংড়ি। তো এই দেখছেন বাগদা চিংড়ি, এরকম সাইজ রয়েছে। চলে এসছে সর্ষে ইলিশ, এই রয়েছে ইলিশ, যার জন্য এই সুন্দরবনে আসা। কচু শাকটা এখানে মাখিয়ে নিলাম বা দেখবো। দারুণ হয়েছে। তো এবারে ইলিশটাকে ট্রাই করব, যেটার জন্য ইলিশ উৎসব নামটি হয়েছে। টেস্ট আছে। শেষ পাতে রয়েছে চাটনি এবং পাঁপড় ভাজা। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবং নিচে চলে আসলাম রেস্ট নেওয়ার জন্য। আর এখান দিয়ে কত সুন্দর ভিউটা লাগছে শুধু দেখুন। খাওয়া দাওয়া শেষ না করতে করতে চলে আসলো পেয়ারা, একটা একটা করে সবাইকে দিয়ে দিচ্ছে। আমাদের বোট এখন চলে এসছে বড় নদীর মধ্যে, আর সামনে রয়েছে বাঘের জঙ্গল। এই সামনে দেখছেন বাঘের জঙ্গল, এদিক দিয়ে বাঘ 10 থেকে 12 মিনিটে এই পারে চলে আসে। আর এই হলো সেই বাঘের জঙ্গল। এইসব দেখছেন নেট দেওয়া রয়েছে, এই দেখুন, যাতে না বাঘ এদিকে আসতে পারে। তাও এইসব নেট টেট কিছুই মানে না, বাঘ চলে আসে। চারদিকে পুরোটাই রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল। আমরা এখন একদম বাঘের জঙ্গলের ধার থেকেই যাচ্ছি। এখান থেকে আপনারা পুরোটাই দেখতে পাবেন, পুরোটাই দেখুন জাল দেওয়া রয়েছে। একদম জঙ্গলের কাছাকাছি দিয়ে যাচ্ছে এখন বোট আমাদের। দুদিকে রয়েছে ম্যানগ্রোভ, তার মাঝখান দিয়ে যাচ্ছে আমাদের বোট। দুর্দান্ত লাগছে। এখন আমাদের বোট চলে আসলো দয়াপুর।
যেখানে বোট দাঁড়াবে এখানে 3টে মন্দির রয়েছে, সেটা এখন আমরা দর্শন করব। সামনেই দেখা যাচ্ছে দয়াপুর ঘাট, ওখানে একটি বোট দাঁড়িয়ে রয়েছে। এখন চলে আসলাম আজকের আমাদের প্রথম স্পটে, তো চলুন যাওয়া যাক। তো দাদারা এখানে রয়েছে হেল্প করার জন্য, যারা নামতে পারবে। সবে এখনই একটু যা বৃষ্টিটা থামলো, এতক্ষণ মুষলধারে পুরো বৃষ্টি হচ্ছিল। তো চলুন আগে মন্দিরটা গিয়ে দর্শন করে আসি। খুব সুন্দর জায়গা, দেখা যাচ্ছে চারদিকে এরকম বন্টন রয়েছে, তার মাঝখান দিয়ে এরকম রাস্তা, আর ওইদিকে রয়েছে মন্দিরটি। এখান দিয়ে দেখা যাচ্ছে, ওখানে গিয়ে ভালোভাবে আরও দেখবো আমরা। এই হলো মন্দির, এখানে টোটাল 3টে মন্দির রয়েছে। প্রথম মন্দিরটি হলো বাবা মহাদেবের, সঙ্গে শিবলিঙ্গও রয়েছে, আর তারপরেই রয়েছে বনবিবি মায়ের মন্দির, আর এদিকটা রয়েছে বাজরাংবালির মন্দির। মন্দির দর্শন করে আবারও চলে আসলাম বোটের কাছে, আবারও উঠে যাব বোটে। তো দয়াপুর থেকে এখন আমাদের বোট ছেড়ে দিয়েছে, এবার বোট ডিরেক্টলি চলে যাবে আমাদের রিসর্ট পাখিরালয়ে। আজকেকার মতন আমাদের বোট জার্নি এখানেই শেষ। সামনে চলে এসছে পাখিরালয়। পাখিরালয়ে চলে আসলাম, এবার এখান দিয়ে যাব আমরা হোটেলে। সামনেই দেখা যাচ্ছে আমাদের হোটেল, হোটেল রাজলক্ষ্মী। এই হোটেলেই আমরা থাকবো। ফ্লোরে রয়েছে আমাদের রুম, 9 নম্বরে দিয়েছে। তো 9 নম্বরে কেমন রুম রয়েছে চলুন দেখা যাক। তো এই রয়েছে আমাদের 9 নম্বর রুম, তো দেখা যাক রুমটা কেমন। এই দেখছেন রুমের ভিতরটা, এই দুটো বেড রয়েছে, ডবল বেড, এখানে দুজন, এখানে দুজন থাকতে পারবে। ওপরে ফ্যান রয়েছে দুটো, এবং তার সঙ্গে এসিও রয়েছে। এসি যদি চান কেউ আপনারা নিতে পারেন। এখানে একটা টেবিল রয়েছে, আর সামনে রয়েছে মিরর, এবং ওয়াশরুমটা দেখায় আপনাদেরকে, দেখুন। তো এই দিকটায় রয়েছে ওয়াশরুম, এই দেখছেন ওয়াশরুমটা। এখানে কুমোড, এই সাইডে রয়েছে বেসিন, শাওয়ার রয়েছে, আর যদি কেউ শীতকালে আসেন তার জন্য গিজারেরও ব্যবস্থা রয়েছে। তো সন্ধ্যা না হতে হতে চলে আসলো ইভিনিং স্ন্যাক্স, আর ইভিনিং স্ন্যাক্সে রয়েছে আজকের চিকেন পকোড়া। পকোড়ার সঙ্গে রয়েছে এরকম কফি। আর আজ একটা জিনিস, আজকের ঝুমুর নাচটা হচ্ছে না, কারণ মাঠটাট কাদা রয়েছে, এখন বৃষ্টি হয়েছে প্রচুর। ঝুমুর নাচ কালকেরে আমরা দেখতে পাবো। এখানে একটা মার্কেট মতনও রয়েছে, আপনারা এখান থেকে কেনাকাটাও করে নিতে পারবেন। এই হলো মার্কেটটি, একটি ছোট্ট মতন মার্কেট, বেশ অনেক কিছুই পাওয়া যায় এখানে। তো এখানে বাঘও দেখা যাচ্ছে, দেখুন। এই দোকানটার মধ্যে বেশ অনেক রকম ভালো ভালো কালেকশন দেখা যাচ্ছে। কুমিরও রয়েছে, তার সঙ্গে বাঘও দেখা যাচ্ছে ছোট, সঙ্গে এদিকে কচ্ছপও রয়েছে সব। এগুলো কেমন দাম রয়েছে? এগুলো 130, 60, 40। এখানকার প্রত্যেকটা দোকানে আপনারা সুন্দরবনের যে খাঁটি মধু সেগুলোও পেয়ে যাবেন। মধুগুলো কেমন কি দাম রয়েছে? 500 টাকা কেজি। 500 টাকা কেজি, যেটা নেবেন। রাতে আমাদের হোটেলটা কেমন লাগছে দেখুন। এখন চলে আসলাম রাতের ডিনারের জন্য। তো এই রয়েছে রাতের ডিনারে রাইস রয়েছে, আর এখানে রয়েছে মাটন কষা, আর ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, তার সঙ্গে স্যালাড। জমে যাচ্ছে রাত্রি। তো প্লেটটাকে এইভাবে সাজিয়ে দিয়ে গেছে। মাংস নরম আছে, ভালোই সিদ্ধ হয়েছে। তো রাতের ডিনার কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানকার এনাদের ব্যবহারও খুব ভালো, খাবার দাবারও টেস্ট রয়েছে, প্রত্যেকটা খাবার রিপিট রয়েছে, আপনারা যতবার চাইবেন পেয়ে যাবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল সকালবেলায়। গুড মর্নিং সবাইকে। আজকে সুন্দরবনের দ্বিতীয় দিন, আবারও আমরা হোটেল থেকে চলে এসেছি বোটের উদ্দেশ্যে। এটা পাখিরালয় জেটিঘাট, আর সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের বোট। সুন্দরবনের দ্বিতীয় দিনে পাখিরালয় থেকে আমাদের বোট এখন ছেড়ে দিয়েছে। এখন বোট চলেছে আমাদের সজনেখালির দিকে। সামনেই চলে এসছে সজনেখালি। এই হলো মেন গেট, ওয়েলকাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বলে লেখা রয়েছে এখানে। এখান দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। দুদিকে এরকম জাল দেওয়া রয়েছে, আর এখান দিয়ে হেঁটে চলেছি এখন। তো এখান দিয়ে আমাদের পারমিশন করানো হয়ে গিয়েছে। তো চলুন এবার ভিতরে যাওয়া যাক। এখানটায় কচ্ছপ রয়েছে, তো এখানে পোস্টারও দেওয়া রয়েছে। এখানে এই পুরোটাই রয়েছে কচ্ছপ। এই এত বড় অ্যাকোরিয়াম রয়েছে,
কচ্ছপটা দেখুন যাচ্ছে, কতটা বড় দেখুন কচ্ছপটি। হলো গোলপাতা গাছ। আচ্ছা, এগুলো ফল খায়, এগুলো গোলপাতা গাছ, তাই তো? গোলপাতা গাছ। আর এখানে 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 দেখতে পাচ্ছ এরকম মাথা তুলে আছে, এগুলো কচ্ছপ, এগুলো রেস্কিউ করা আছে যেগুলো বিলুপ্ত পথে। তার স্যাম্পল এখানে কিছু দেওয়া আছে। সামনেই রয়েছে সজনেখালির যেই ওয়াচ টাওয়ার, সেটি। এটার ওপরে উঠবো এখন, সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। তো চলুন দেখা যাক কিছু দেখা যায় কি। তো এদিক দিয়ে জঙ্গলটা দেখা যাচ্ছে কতটা ঘন। আরও ওপরে উঠি আরও ভালোভাবে দেখা যাবে। তো এই ওয়াচ টাওয়ারের ভিতরটা এরকম, সবাই এখানে দেখছে এখন কোনো কিছু দেখা যায় কি। তো এখান দিয়ে পুরো জঙ্গলটাই দেখা যাচ্ছে, তো আপনাদেরকে দেখাই দেখুন। এই হলো জঙ্গল, যতদূর তাকাবেন ততদূরই শুধু জঙ্গলই দেখতে পাবেন। আচ্ছা, এদিকে নাকি কুমির দেখা গিয়েছে, তো চলুন দেখা যাক, সবাই দেখছে। কোন এটা? এটা ওই যে থাম্বাই যে গাছগুলো আচ্ছা, আছে, আচ্ছা, দেখতে আচ্ছা। পাচ্ছেন জলের তলায়? ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন সামনে দিয়ে একটা কুমির দেখা গিয়েছে। এটা তো দেখতে পেয়েছি, এটাই ভালো। সেই সুন্দরবনের বিখ্যাত সুন্দরী গাছ, এই সামনেই দেখা যাচ্ছে সুন্দরী গাছটি। এর নিচে দেখুন রয়েছে শ্বাসমূল, এই দেখা যাচ্ছে। আর সামনে একটা ম্যাপও রয়েছে সুন্দরবনের। তো এখানে আমাদের ম্যাপটাকে খুব ভালোভাবে বোঝানো হচ্ছে। আর সামনে বাঁদর দেখা যাচ্ছে, দেখুন বসে রয়েছে। এই দেখুন এখানেও রয়েছে, বাচ্চা নিয়ে রয়েছে সাথে। এখানে রয়েছে আর এই ওপরে রয়েছে। এখন সজনেখালি ঘোরা কমপ্লিট, এবারে আবারও উঠে যাব বোটে। সজনেখালি থেকে আমাদের বোট এখন ছেড়ে দিয়েছে সুদর্ণখালি যাওয়ার উদ্দেশ্যে। সজনেখালি ছাড়তে ছাড়তে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আর ব্রেকফাস্টে আজকে রয়েছে লুচি রয়েছে, তার সঙ্গে আলুর দম রয়েছে এবং একটা করে মিষ্টি। একটু টেস্ট করা যাক কেমন। এখন যেখান দিয়ে বোটটা চলেছে, দু সাইডে নদীটা অনেকটাই সরু, আর যখন ভাটা পড়ে যায় এখান দিয়ে বাঘ পারাপার করে। সামনে এখন চলে এসেছে সুদর্ণখালি। এখন চলে আসলাম সুদর্ণখালিতে। এটাই হলো সুদর্ণখালির মধ্যে এন্টারেন্সের মেন গেট। আর সামনেই রয়েছে একটি মন্দির। এখানে বাঘ দেবতা এবং বনবিবি মায়ের একটি মন্দির রয়েছে। এখানটায় প্রচুর গাছ রয়েছে, কোনটা কি গাছ সেটা এখানে লেখা রয়েছে। যেমন এটা রয়েছে কৃপা, এই গাছটার নাম। একটি গাছ রয়েছে পশুর, এটা রয়েছে গর্জন গাছ, ঘোড়ান গাছ। তো এখানে এরকম প্রচুর গাছ রয়েছে, সবগুলো গাছ বলা সম্ভব না, তো আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি, আপনারা দেখুন। প্রচুর গাছ রয়েছে, বিভিন্ন রকমের গাছ রয়েছে এখানে, সব নামও লেখা রয়েছে সব। এখানে একটা বড় একটা গ্রাউন্ড মতন রয়েছে, তো সবাই এখানে এসে দাঁড়াচ্ছে চারদিক দিয়ে ঘেরা জাল দিয়ে। সামনেই দেখা যাচ্ছে একটা ওয়াচ টাওয়ার, এখান দিয়ে আমরা পুরো জঙ্গলটাকে দেখতে পাবো। আর আমাদের বোটের যে দাদারা রয়েছে খুব ভালো করে আমাদেরকে গাইড করছে, আমাদের অন্য কোনো গাইড নেই, এনারাই আমাদেরকে গাইড করে ঘোরাচ্ছে খুব ভালোভাবে। দুজনই রয়েছে, দুজনই খুব ভালোভাবে ঘোরাচ্ছে আমাদেরকে। এই হলো ওয়াচ টাওয়ারটি, একদম সামনে চলে এসেছি। তো চলুন ওয়াচ টাওয়ারে ওঠা যাক। এখান দিয়ে জঙ্গলটাকে দেখা যাচ্ছে, আর যেসব সরু সরু জায়গাগুলোকে দেখছেন আপনারা, এইসব জায়গায় অনেক বন্য প্রাণী বার হয়, তখন সেগুলোকে দেখা যায়। তো এখন তেমন কিছু দেখা যাচ্ছে না। এই সুন্দরবন জঙ্গলটি, যেটা 100%-এর মধ্যে 20% রয়েছে ভারতে এবং 80% রয়েছে বাংলাদেশে, সেই 20%-এর মধ্যে কিছুটা অংশ এখান থেকে দেখা যাচ্ছে। কত বিশাল এই জঙ্গল। ওয়াচ টাওয়ার থেকে এখন নিচে নেমে আসলাম, আর এই দেখুন জালের মধ্যে এটা কি, তখন দেখতে পাইনি, সবাই জালের পাশ দিয়ে দিয়ে চলে যাচ্ছিল। কি রয়েছে দেখুন, এই যে দেয়ালে এই যে বেড়া। ওই দেখ সাপ। তো সুদর্ণখালি ঘোরা কমপ্লিট হলো, আবারও উঠে যাব বোটে। এখন আমাদের বোট ছেড়ে দিল সুদর্ণখালি থেকে।
এখন আমাদের বোট সুদর্ণখালি ছেড়ে দিয়েছে এবং এখন চলেছে পঞ্চমুখী নদীর দিকে। আর জঙ্গলের একদম পাশ দিয়ে চলেছে আমাদের এই বোটটি। সুদর্ণখালি থেকে বোট ছাড়ার পর তো কিছুক্ষণ পরে চলে আসলো আমাদের চা রয়েছে, তার সঙ্গে একটা পেঁয়াজির পকোড়া রয়েছে। এটা এখন খাবো আর সামনে নদী উপভোগ করবো। সামনে একদম নদী ছোট হয়ে গিয়েছে, এখানে নদী ছোট খালের মতন দেখাচ্ছে। দুদিকে জঙ্গলগুলি কতটা কাছাকাছি চলে এসেছে দেখুন, খুবই রিস্ক এই সব জায়গাগুলোতে। এখানে দুদিকে ভালোভাবে লক্ষ্য রাখলে কিছু না কিছু একটা দেখা যাবে। কতটা কাছাকাছি দিয়ে এখন বোটটা যাচ্ছে দেখুন জঙ্গলে। আর এখানে যেই গাছের যেই শ্বাসমূলগুলো রয়েছে সব বার হয়ে রয়েছে, এই দেখুন এই ম্যানগ্রোভ গাছের ফল সব গাছে গাছে হয়ে রয়েছে। শুধু চারিদিকে ম্যানগ্রোভের জঙ্গল, এদিকে সব রয়েছে এখন হেতালের জঙ্গল। আর এখানটায় দেখুন সরু সরু সব ফাঁড়ি রয়েছে আর তার পাশে সব হেতালের জঙ্গল, সব হেতালের ফল হয়ে রয়েছে, এগুলো খেজুরের মতো। আর পুরোটাই হেতাল জঙ্গল। এই জঙ্গলের ভিতরেই বাঘ থাকে, আমরা বাঘকে দেখতে পাবো না, বাঘ কিন্তু আমাদের ওপরে লক্ষ্য করে রেখেছে। সব হেতাল ফল হয়ে রয়েছে দেখুন। বাঘের খুব ফেভারিট জায়গা এই হেতাল বাগান। সুন্দরবনের এই দৃশ্য উপভোগ করতে শুধুমাত্র ভিডিওতে না, আপনাদেরকেও এখানে আসতে হবে, এসে এই দৃশ্য উপভোগ করতে হবে। সামনে নদীটা কতটা চওড়া হয়ে গেছে দেখুন। এতক্ষণ সরু জায়গা দিয়ে আমাদের বোটটা আসছিল, এখন নদীটা অনেকটাই চওড়া হয়ে গেছে। কতটা বড় লাগছে দেখুন নদীটি। আর কিছুটা গেলেই পঞ্চমুখী নদী পড়বে। এবার বসে পড়া যাক দ্বিতীয় দিনের সুন্দরবন ইলিশ উৎসবের খাওয়া দাওয়া করার জন্য। তো চলে এলো সেকেন্ড দিনের খাওয়া দাওয়ার জন্য আমাদের খাবার। তো কি কি রয়েছে দেখুন। এই হলো আজকের খাওয়া দাওয়া। ডাল রয়েছে, ভাত, কুমড়ো আলুর একটা তরকারি রয়েছে পুঁই শাক দিয়ে, আর এদিকে রয়েছে মাছের একটি ঝাল, পাঁপড় রয়েছে, আর এদিকে রয়েছে ইলিশ পাতুরি। তো আপনাদেরকে দেখাই, খুলে দেখুন। এই রয়েছে ইলিশ পাতুরি, ট্রাই করে দেখি কেমন। দারুণ হয়েছে ইলিশ পাতুরিটা। কুমড়ো আলু পুঁই শাকের সঙ্গে ইলিশ মাছের মাথাও রয়েছে দেখতে পেলাম যেটা, এবং শেষ পাতে রয়েছে চাটনি এবং পাঁপড় ভাজা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখান দিয়েই শুরু হচ্ছে পঞ্চমুখী নদী। তো এখন চলে আসলাম পঞ্চমুখী নদীর সামনে। এদিক দিয়ে রয়েছে একটি নদী, শাখা এদিকে চলে গেছে। জায়গাটা কতটা বিশাল শুধু দেখুন। আর আমরা যাচ্ছি এদিকটায়, এদিকে আরও নদীর শাখাগুলো রয়েছে। নদী এখানে বিশাল উত্তাল, ঢেউগুলো বিশাল বিশাল আসছে এখন। এই দেখুন শুধু ঢেউগুলো আসছে কেমন দেখুন শুধু। এখন একদম পঞ্চমুখী নদীর মাঝখানে চলে এসেছি। এখান থেকেই 5টা নদী দেখা যাচ্ছে পুরোপুরি। কেমন লাগছে এখানে এসে? সবারই এখানে এসে দুর্দান্ত লাগছে। পঞ্চমুখী থেকে এরপরে চলে আসলাম আমাদের পরের ডেস্টিনেশন দোবাকিতে, সামনেই দেখা যাচ্ছে। চলে এলাম দোবাকি ক্যাম্পে। কিছু যদি দেখা যায় এখানেই দেখা যাবে। দুদিকটা দেখছেন পুরো ঘন জঙ্গলেই ভরা। চিড়িয়াখানায় গেলে আমরা কি দেখি, যেখানে দেখি যে পশু পাখি নেটের মধ্যে রয়েছে, আমরা বাইরে রয়েছি। আর এই জায়গাটায় ঠিক উল্টো, এই জায়গাটায় আমরা নেটের মধ্যে রয়েছি, পশু পাখি পুরো ছাড়া রয়েছে জঙ্গলে, কারণ এটি ওদেরই এলাকা। এরকম সব জায়গাও করা রয়েছে, আপনারা এখানে দাঁড়িয়ে দেখতেও পারবেন। আপাতত এখন ম্যানগ্রোভের জঙ্গল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এখানে এরকম বসার জন্য সিটও করা রয়েছে, চাইলে এখানে বসে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। এখানে এখন হরিণ দেখা যাচ্ছে, চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। সামনে দেখা যাচ্ছে হরিণ।
দুটো হরিণ রয়েছে একসাথে, দেখুন কতটা কাছাকাছি চলে এসেছে হরিণগুলো, আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। আর এই হলো এখানকার পুরো ওয়াচ টাওয়ারটা, এখান থেকে আপনারা চারদিকটা খুব ভালোভাবেই দেখতে পাবেন। সামনে যেই সরু ফাঁড়িগুলোকে দেখতে পাচ্ছেন, এই ফাঁড়িগুলোর মধ্যে বন্য প্রাণীরা আসলে তখনই দেখা যায়। কে দাদা কি বাঘ দেখতে পেয়েছো নাকি? তবে আশা করছি দেখতে পাই যদি। হরিণ দেখে কেমন লাগলো? খুবই ভালো লাগতো, আচ্ছা, এখানে এসে হরিণটা দেখতে পেলাম। লাগছে হরিণ দেখে? হরিণ দেখে খুবই ভালো লাগছে। বাঘ তো দেখা হলো না, আর ওটা তো দেখা যায় না। বাঘও দেখতে পাবো, আচ্ছা আচ্ছা, আশা রাখছি। এখন চলেছি আর একটা ওয়াচ টাওয়ারের দিকে। দাদা কি কিছু দেখতে পেলে নাকি? ও আচ্ছা, এটা পড়ছো। সামনে আর একটা বড় ওয়াচ টাওয়ার রয়েছে, তো এখন ওটাতেই উঠবো। তো এই হলো ওয়াচ টাওয়ারটি। তো এখান দিয়ে কিছু দেখা যায় কি দেখি, চলুন দেখা যাক কি রয়েছে এখানে। এখান দিয়ে জঙ্গলটাকে দেখা যাচ্ছে খুব ভালোভাবে। এই জায়গাটা করা রয়েছে, এখানটায় বৃষ্টির জল জমিয়ে রাখা হয়, যার জন্য বন্য যে সকল পশু পাখি রয়েছে তারা যাতে এই জল পান করতে পারে। আর এদিকেই জঙ্গলের মধ্যেই ব্রিজ করা, যেটা দিয়ে আমরা আসলাম এক্ষুনি হেঁটে। আবারও এখানে একটা হরিণ দেখা যাচ্ছে, দেখুন দূরের দিকে অনেকগুলো হরিণ দেখে নিলাম। তো ওয়াচ টাওয়ার থেকে এখন নেমে গেলাম, এবার চলেছি এই দিকটায়। আর এই দেখুন সামনে রয়েছে কেওড়া গাছ, যার ফলটা খাওয়া যায়। দেখুন কেওড়া ফল খাচ্ছে, এটা খেতে কেমন? টক। আর টক মতো। আর এই রয়েছে গাছ, আর এই ফল আছে, প্রচুর ফল ফুল গাছের মধ্যে প্রচুর কেওড়া ফল আছে। দোবাকি ক্যাম্প থেকে আবারও বোটে উঠে যাব। দোবাকি ক্যাম্প ছাড়তে না ছাড়তে আবারও দেখা গেল হরিণ। এই হরিণ দেখা যাচ্ছে সামনে, এই দেখুন অনেকগুলো বেশ হরিণ দেখে নিলাম আজকে। এবারে রওনা দিলাম দোবাকি ক্যাম্প থেকে আমাদের হোটেল পাখিরালয়ের উদ্দেশ্যে। চলে এলাম আবারও পাখিরালয়ে, এখান দিয়ে চলে যাব আবারও হোটেলে। তো আজকে সন্ধ্যে স্ন্যাক্স চলে এসছে, আর আজকে স্ন্যাক্সে রয়েছে চাউমিন। আর এদিকে এখন শুরু হয়ে গেছে ঝুমুর নাচ। এদিকে আমাদের ডিনার রেডি হয়ে গেছে, সবাই বসে পড়েছে এখানে। চলে আসলাম রাতের ডিনারের জন্য। আর আজকের ডিনারে রয়েছে ফ্রাইড রাইস, তার সঙ্গে চিলি চিকেন এবং স্যালাড। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল। আজ 9 জুলাই, আজই সুন্দরবনের শেষ দিন। আর এখন যাচ্ছি পাখিরালয় ফেরিঘাটে। আর সামনেই দাঁড়িয়ে রয়েছে আমাদের বোট। আর বোটে ওঠার পর চলে এসছে মুষলধারে বৃষ্টি। সুন্দরবন ট্যুরের প্রথম দিনেও বৃষ্টি এবং শেষ দিনেও বৃষ্টি। আর এদিকে রেডি হচ্ছে বৃষ্টির মধ্যে আমাদের ব্রেকফাস্ট। এদিকে বৃষ্টি পড়ছে আর চলে এসছে আজকের আমাদের ব্রেকফাস্ট। এখানে রয়েছে লুচি, এক আলুর তরকারি, আর এই সাইডে রয়েছে মিষ্টি। এই বৃষ্টির মধ্যে বোট আমাদের ছেড়ে দিয়েছে, পাখিরালয় দেখা যাচ্ছে। বাই বাই পাখিরালয়। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? এখন আমরা একটা লোকনাথ মন্দিরে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে কতদিন টাইম লাগবে? প্রায় 40 মিনিট। 40 মিনিট। বৃষ্টির পরিমাণটা এতটাই, আমরা লোকনাথ মন্দির দর্শন করতে যেতে পারলাম না। এতটাই বৃষ্টি হচ্ছে, বোটের সময় নামবে না বলে দিল, তাই আমরাও নামতে পারলাম না। তো সামনেই দেখা যাচ্ছে লোকনাথ মন্দির, আপনাদেরকে দেখাই। দেখুন সামনেই দেখা যাচ্ছে, ওখান থেকে নেমে আমাদেরকে যেতে হতো লোকনাথ মন্দিরে। এবং লোকনাথ মন্দিরে একজন বসে থাকে, দেখেছেন আপনারা নিশ্চয়ই, বাঘে অ্যাটাক করেছিল, তিনি এই লোকনাথ মন্দিরের ওখানেই বসে থাকে। ওনার সাথে আমার দেখা হলো না, এটাই ব্যাড লাক। আমাদের বোট এখন রওনা দিল গোসাবার উদ্দেশ্যে। বোট এখন এসে দাঁড়ালো গোসাবা জেটিঘাটে। গোসাবাতে বোট দাঁড়িয়েছে, এখানে দুটো টুরিস্ট স্পট রয়েছে, সেই দুটো এখন দেখব। তো প্রথমে এখন যাব বেকন বাংলো। তো সামনে রয়েছে বেকন বাংলো, আর এই রয়েছে টিকিট কাউন্টার, এখান দিয়ে টিকিট কাটতে হবে। আপনারা এখানে অনলাইন অফলাইন দুভাবেই টিকিট কাটতে পারবেন। এখান দিয়ে 10 টাকা দিয়ে একটি টিকিট কেটে নিয়েছি। আর এটাই হলো মেন গেট, এখান দিয়ে আমাদেরকে টিকিট দেখিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। বেকন বাংলোর ভিতরের গার্ডেনটা ঠিক এতটাই সুন্দর, কত সুন্দরভাবে সাজানো রয়েছে দেখুন।
এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যামিল্টন সাহেবের মূর্তি রয়েছে। এখন আপনারা যেই সামনের বাড়িটা দেখছেন এটাই হলো বেকন বাংলো। চলুন ভিতরে প্রবেশ করা যাক। সামনে একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এরকম কাঠ দিয়ে বানানো বাড়ি, আর জানলা দিয়ে যদি আপনারা ভেতরের দিকে দেখেন তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ফটো আপনারা দেখতে পাবেন। আর এই হলো ভিতরটি। বেকন বাংলো দেখার পর এবারে চলেছি হ্যামিল্টন সাহেবের বাংলো দেখার জন্য। বেকন বাংলো দেখার পর বাজারের ভিতর দিয়ে আপনাদেরকে 5 মিনিট মতন পায়ে হেঁটে যেতে হবে। তো সামনেই দেখা যাচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলোর মেন গেটটি, এটাই হলো মেন গেট। আর সামনেই রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি। তো পৌঁছে গেলাম হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ির সামনে। এটিই হলো হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি। তো এখানে সিঁড়ি রয়েছে, আর এই জায়গাটায় গেট দেওয়া রয়েছে, এর ওপরে আর ওঠা যাবে না, এই পর্যন্তই, এখান দিয়েই দেখতে পাবেন। গোসাবার এই দুটো টুরিস্ট স্পট দেখে আবারও চলে আসলাম বোটের মধ্যে। আর এখানে তৃতীয় দিনের লাঞ্চ করতে সবাই বসে গিয়েছে। বসে গেলাম আজকের লাঞ্চের জন্য। আর এখানে দিয়ে যাচ্ছে ইলিশ বিরিয়ানি। আজকে যেহেতু লাস্ট ডে তার জন্য ইলিশ বিরিয়ানি হয়েছে। তো এই দিয়ে যাচ্ছে রাইস, এর পরেই দিয়ে গেল ইলিশ মাছ। এখানে পুরো থালিটাই সাজানো হয়ে গেছে। এখানে রয়েছে ইলিশ মাছ, তার সঙ্গে রয়েছে এরকম রাইস। ইলিশ বিরিয়ানির সঙ্গে এদিকে রয়েছে চিকেন কষা, আর এদিকে রয়েছে আলু। আলুটা বেশ নরম রয়েছে, একটু খেয়ে দেখা যাক কেমন হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, বোট রওনা দিল গদখালির দিকে। এখানে তো আপনারা 3 দিন থাকলেন, তো কেমন কি লাগলো? খুব সুন্দর লাগলো। ভালো লেগেছে? আচ্ছা, অন্যদেরকে এখানে আসতে বলবেন। একদম আর ঠিকঠাক খাওয়া দাওয়া ঠিকঠাক পেয়েছেন? খাওয়া দাওয়া আছে, আচ্ছা, মানে সাইট সিনটা ওই বৃষ্টির জন্য হয়নি। হয়নি। আচ্ছা, এছাড়া সব কিছু ঠিকঠাক রয়েছে তো? আপনারা তো 3 দিন ঘুরলেন এই ইলিশ উৎসবে, তো কেমন লাগলো এখানে? আর এনজয় হয়েছে ভালো, তাই তো? আপনাদেরও এনজয় হয়েছে তো? সামনেই চলে এসছে গদখালি ফেরিঘাট। এবারে আমাদেরকে নেমে যেতে হবে। এখান থেকে গাড়ি করে আমাদেরকে আবার ক্যানিংয়ে দিয়ে আসবে। তারপর ক্যানিং স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ির পথে রওনা দেবো। তো চলে এলাম আবারও গদখালিতে। এখান থেকে চলে যাব গাড়ি করে ক্যানিংয়ে। এখানকার সব কিছু আমার ভালো লেগেছে, শুধু একটু শিফটিংয়ের টাইমটা একটু প্রবলেম ছিল, তাছাড়া সব কিছু ঠিকঠাক রয়েছে। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।